সো গাইস, আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে পনির টিক্কা। তো চলো, প্রথমেই এই যে কাজু নিয়ে নিয়েছি, এটাকে সিলে বেটে নেব, বা তোমরা মিক্সার গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারো। তারপরে অরিগ্যানো নিয়েছি, এদিকে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, এই যে সব গুঁড়ো। তারপরে পনির আছে এই যে, তারপরে এইদিকে দহি আছে, দই, টক দই আছে, তারপরে গোলমরিচ গুঁড়ো, তারপরে মেথি পাউডার, মেথি গুঁড়ো, আর এইদিকে লেবু, তারপরে পেঁয়াজ আর টমেটো, আর এইদিকে পাইনাপেল, তারপরে এই যে পনির চিলি মশলা আছে, তারপরে পিৎজা সস আছে, নমক আছে, সল্ট, আর এদিকে গরম মশলা আছে, আর কর্নফ্লাওয়ার নিয়েছি। সব এই যে অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে রেড চিলি পাউডার, তারপরে এই যে গরম মশলা, আর এইদিকে গোলমরিচ গুঁড়ো, আর এই যে গ্লুকোজ নিয়েছে একটুখানি মিষ্টির জন্য, আর নমক, আর অরিগানো, আর লেমন, পনির, আর এইদিকে পিৎজা সস, ওইদিকে কর্নফ্লাওয়ার, দই, আর এইদিকে 4-5টা সব কিছু কেটে নিয়ে নিয়েছি। আর ওইদিকে পাইনাপেলটা যখন আমি এটা বানাবো, গরম করব, তখনই পাইনাপেলটা দেবো। আর এই যে আমার মিক্স সব কিছু হয়ে গেছে, এরপরে আমি ফ্রিজে রেখে দেবো। আর ইভিনিং হয়ে গেছে, সন্ধ্যেবেলায় আমি বানাচ্ছি। তো এই যে এখন কাটা হচ্ছে পাইনাপেল, পাইনাপেল, পাইনাপেল। তো এইগুলোও আমি মানে রোস্ট করব, টিক্কার মধ্যে দেবো। তো ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে, এরপরে চোখগুলো ছাড়িয়ে নেওয়া হলো। আর এরপরে ফ্রিজ থেকে পনির যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই প্লেটটা বার করে নিয়ে এসেছি। আর এই যে গ্রিল করব সেই জিনিসটা, আর এই যে ইকেটা দিয়ে, শিকটা দিয়ে আমি সব কিছু রোস্ট করব, টিক্কা বানাবো, সেগুলো সব নিয়ে নিয়েছি। পাইনাপেল কেটে নিয়েছি, মানে মা কেটে দিয়েছে। তো চলো এরপরে সাজানো যাক, শিকের মধ্যে সব ঢোকানো হোক। তো ফটাফট করে নিলাম। ফার্স্টে টমেটো নিয়ে নিলাম, তারপরে পনির নিয়ে নিয়েছি, তারপরে একটা করে পাইনাপেল, আবার পনির দুটো, এমনি করে সব সাজিয়ে নিচ্ছি। আর যেটা আমরা খাবো সেটাতে মানে পেঁয়াজও থাকবে। আর এইটাতে পনির পনির পনির, আর লাস্টে টমেটো দিয়েছি, আর সামনে পাইনাপেলটা, আর এটাতে শুধু পনির, পুরো পনিরের ভর্তি। তো চলো, এই যে সব পনির। আরেকটা করে নিই। এই যে আজকে 6টা সিকি লাগছে কিন্তু। তো চলো, এই যে টমেটোটাও দিয়ে নিলাম, এরপরে আরেকটাও দিয়ে দিই। তো চলো এরপরে ওভেনে গ্রিল করব, বারবিকিউ করা হবে। তো চলো, পার্টিতে তোমরা এটা করে স্টার্টার দিতেই পারো এই রেসিপিটা করে। তো শিখে নাও, খুবই ইজি, বাচ্চারাও পারবে। আর এই যে গ্রিলের মধ্যে, নেটটার মধ্যে আমি ভালো করে বাটার লাগিয়ে নিচ্ছি, কালকেও লাগিয়ে নিয়েছিলাম, আজকেও লাগিয়ে নিলাম। আর এই যে আমার রেডি, শিকগুলোর মধ্যে ভালো করে পনির, তারপরে টমেটো, তোমরা ক্যাপসিকামও দিতে পারো, আমার কাছে ক্যাপসিকামটা ছিল না তাই আমি দিতে পারিনি, বেল পেপার এগুলো সব দিতে পারো। তো চলো একটুখানি গ্রিলের মধ্যে গরম করে নিচ্ছি, তারপরে এই নেটটা সরিয়েও আমি একদম ডাইরেক্ট ওভেনেও আমি গ্রিল করে নিচ্ছি, রোস্ট করে নিচ্ছি, সরি। আর কালকে এতবার আমি মানে রোজ, টিক্কা এসব বলেছি সরি সরি করে, বাট সরি মানে সরি বলাটা আমার ভুল হয়েছে, টিক্কাই যা আর রোস্টই তাই। তো এই আর কি। তো আমি করে নিচ্ছি সব এক একটা করে। একটা স্টিক হয়ে গেল, আরেকটা স্টিক মানে স্টিকের মধ্যে আমি করে নিচ্ছি, এমনি করে সব কটাই করে নিচ্ছি গাইস। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো এই লাস্ট স্টিকটাই বাকি ছিল,
ওটাও হয়ে গেল। তো চলো এরপরে সার্ভ করি। বাটার দিয়ে ভালো করে আমি পুরো ব্রাশিং করে দিলাম বাটার না দিলে সব ভালো লাগবে না, কটাতেই। কালকেও দিয়েছি। কটা আমার, কটা আমার ঠাকুমার, কটা আমার বাপির। মা একমাত্র খায় না এসব, যেহেতু দুধের যেগুলো জিনিস। পেঁয়াজ দেওয়া আছে সেগুলো আমাদের, পনির আর যেহেতু যেগুলো পেঁয়াজ আমি নেই সেগুলো নিয়েছি, বাপির। কালকেরটা খুব মজা করে খেয়েছে। পেঁয়াজ, টমেটো আর পাইনাপেল দিয়ে আর পনির দিয়ে করেছি সব। না কি সুন্দর হয়েছে না? খাবে? একটা তুলে নাও, পেঁয়াজেরটা তুলে নাও। এটা পেঁয়াজ, হ্যাঁ। এই দাঁড়াও, স্টিকটা দাঁড়াও দাঁড়াও, এই না। পনিরটা না, হ্যাঁ টানো টানো, দুটো সব দিয়ে খাও। আরে খাও, এটাও নাও, আরে এটাও নাও, নাহলে এর মধ্যে দিয়ে খাও। এ না, হুম, ওর মধ্যেও পাইনাপেল আছে ওই তো। আর একটা আমি খেয়ে নিই। আর আমিও খেয়ে নিলাম, আমি দুটো নিয়েছি, বাকি দুটো আমার বাপির থাকলো, আর দিদি দুটো খেয়েছে। তো খুবই টেস্টি গাইস। কালকে চিকেনেরটা তো ভালো হয়েছিল, এইটাও ভালো হয়েছে। চিকেনের সঙ্গে আমি কম্পেয়ার করছি না, চিকেন ইজ চিকেন, বাট ভেজ বলে যে আমি খারাপ বলবো একদমই না। পনিরও খুবই ভালো হয়েছে। আর আজকেও আবার এই যে মেঘ করে এসছে, আজকেও বৃষ্টি নামবে আর কিছুক্ষণ পরে। লাইটিং মানে সান তো আছে কিন্তু পুরো ঢেকে দিয়েছে ক্লাউডে, তো আলাদাই স্কাইটা লাগছে। তো এরপরে আমি একটুখানি চপ খেয়ে নিই। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।